ডাক অধিদপ্তর পদ ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পরীক্ষা 17 মে 2024 গণিত অংশের সমাধান। এখানে এক নম্বর বলছে বৃত্তের ক্ষেত্রফল 18 পাই হলে পরিসীমা কত। তাহলে এখানে ক্ষেত্রফল যেহেতু এটা, তাহলে ক্ষেত্রফল আমরা জানি যে একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে এখানে পাই আর স্কয়ার ইকুয়াল হচ্ছে 18 পাই। তাহলে এখানে পাই পাই যদি কাটা দেয় তাহলে এখানে আসতেছে আর স্কয়ার ইকুয়াল হচ্ছে 18। তাহলে আর ঠিক থাকবে, তাহলে এখানে বর্গটা বসে গেলে রুট হয়ে যাবে। তাহলে 18, তাহলে আর ইকুয়াল এখানে 9 দুগুণ 18। তাহলে এখানে আমরা আর ইকুয়াল পাচ্ছি 3 3 9 গুণন হচ্ছে 2। তাহলে 3 উপর যদি স্কয়ার আছে তাহলে 3 উপর রুট থাকতেছে না, তাহলে আমরা পাচ্ছি 3√2। তাহলে এটা আমরা পেলাম আর এর মান। তাহলে আর এর মান পেলাম, তাহলে পরিসীমা করতে হবে। আমাদের পরিসীমা সমান হচ্ছে 2 পাই আর। তাহলে এখানে 2 পাই আর এর মান পেলাম এখানে যে 3√2। তাহলে এখানে আমরা এখানে 3 দুগুণা 6√2 এখানে পাই। এটা হচ্ছে এখানে অ্যান্সার। 2 নম্বর হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 50 ডিগ্রি এর ভূমি বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তার মান কত। তার মানে এই সমদ্বিবাহু যেহেতু ত্রিভুজ বলছে, তাহলে দুইটা বাহু সমান থাকবে। তাহলে এখানে উপরের শীর্ষবিন্দু যেটা কোণ আছে সেটা হচ্ছে 50 ডিগ্রি হলে, তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা 50 ডিগ্রি বাদ দিই তাহলে এখানে আমরা পাচ্ছি 130 ডিগ্রি। তাহলে 130 ডিগ্রি যদি আমরা অর্ধেক করি, 2 দিয়ে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে এখানে আমাদের পাচ্ছি 65 ডিগ্রি। তাহলে একটা কোণ আমরা এখানে পাচ্ছি কত, 65 ডিগ্রি। এপাশের কোণটা হচ্ছে কত, 65 ডিগ্রি। তাহলে এখন এটা এই কোণটাকে যদি আমরা বর্ধিত করি তাহলে এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি থেকে যদি আমরা এই 60 ডিগ্রি বাদ দিই তাহলে বাকি কোণটা আমরা এখানে পাবো। তাহলে এখানে 180 ডিগ্রি থেকে যদি আমরা 65 ডিগ্রি বাদ দিই তাহলে এখানে আমরা পাচ্ছি 115 ডিগ্রি। তাহলে 115 ডিগ্রি, তাহলে এই কোণটার মান হচ্ছে 115 ডিগ্রি। তাহলে এখানে উত্তর হলো 115 ডিগ্রি। এবার 3 হচ্ছে লগ √2 পাওয়ার হচ্ছে 16। এখানে লগ 2টাকে আমরা 2 ঠিক রাখবো বেস, এবং রুটটাকে আমরা ওঠাই দেবো, ওঠাই দিলে হাফ হবে। আর উপরে যে 16 পাওয়ারটা আছে, এই 16 পাওয়ারটার উপর 2 এর উপর যদি 2 4 4 2 আর 2 2 এর উপর যদি 4 দিই তাহলে আমরা 16 হয়। 2 এর উপর আমরা আবার 4 দিলাম, তাহলে এখানকার বেস আর এখানকার বেস সমান। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, উপরে 4 আর নিচে পাচ্ছি হাফ। তাহলে এই ভাগটাকে আমরা গুণ করে দেবো। তাহলে এখানে 4 গুণন উপরে হচ্ছে 2 নিচে 1, তাহলে সমান সমান এখানে হচ্ছে 4 2 8। তাহলে এখানে অ্যান্সার 4 নম্বর হচ্ছে ঘন্টা 75 মাইল বেগে একটি গাড়ি 10 মাইল যায়, ফিরে আসার বেগ কত হলে এটি যাওয়া আসার মোট সময় 20 মিনিটে হতে হবে। তার মানে 75 মাইল বেগে যে ঘন্টায় 75 মাইল বেগে 10 মাইল যায়, তাহলে এখানে 70 মাইল যায়, 70 মাইল যায় 60 মিনিটে। 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে। তাহলে 1 মাইল যায় উপরে হচ্ছে 60, নিচে হচ্ছে 70, তার মানে এখানে 75 হবে এখানে 75 মাইল। তাহলে 75 মাইল যায় এখানে 75, 65 75। অতএব 10, তাহলে 10 মাইল যায় উপরে 60 গুণন 10 নিচে হচ্ছে 75। তাহলে এখানে আমরা যদি তাহলে এখানে আমরা 5 দিয়ে কাটি, 5 দুগুণা 10, আর এখানে 5 অক্ষে 5, 5 5 25, আবার 4 15 60। তাহলে 4 দুগুণা এখানে আমরা কত পাচ্ছি 8। এখন 8 যদি এখানে পাই তাহলে এখানে 20 মিনিট সর্বমোট। আমাদের যেতে সময় লাগতেছে 8 মিনিট, তাহলে আসতে আমাকে কত হবে, তাহলে এখানে আমাদের 20 মিনিট থেকে যদি আমরা 8 মিনিট বাদ দিই তাহলে এখানে আমরা পাচ্ছি 12 মিনিট। তাহলে 10 মাইল যেতে হবে 12 মিনিটে যেতে হবে। তাহলে অতএব যে 12 মিনিটে আসতে হবে, যেহেতু আসতে হবে 12 মিনিটে আসতে হবে 10 মাইল, 10 মাইল। তাহলে 1 মিনিটে
আসতে হবে, উপরে 10, নিচে হচ্ছে 12। আবার 60 মিনিটে, তো ঘন্টায় প্রকাশ করতে হবে, তাহলে 60 মিনিটে, তাহলে এখানে 10 গুণন 60, নিচে হচ্ছে 12। তাহলে এখানে 5×12 = 60, তাহলে এখানে 5×10 = 50, এটা হচ্ছে এখানে অ্যান্সার। তাহলে এখানে 5 নম্বর যে 5টি সংখ্যার গড় 40, যদি আরও 2টি সংখ্যার যাদের গড় হচ্ছে 21 সংখ্যাগুলোর সাথে যোগ করা যায়, তবে 60টি সংখ্যার গড় কত হবে? তাহলে 5টি সংখ্যার গড় এখানে আমার সমষ্টিটা বের করতে হবে। 5টি সংখ্যার গড়ের সমষ্টি যদি বের করি, তাহলে এখানে 40-এর সাথে 5 আমরা গুণ দিলে এখানে 5টি সংখ্যার সমষ্টি বের হচ্ছে 5 × 0 = 5, 4 × 5 = 20, তাহলে 200 পাচ্ছি। আর এখানে 2টি সংখ্যা 21, তাহলে এখানে 21-এর সাথে আমরা 2 গুণ দেবো, তাহলে সমষ্টি হয়ে যাচ্ছে 2 আর হচ্ছে 2 × 2 = 4, তাহলে এখানে হচ্ছে 42। সর্বমোট আমাদের পাচ্ছি 2, 4, 2, 242। এখন এই 242কে আমরা যদি 7 দিয়ে ভাগ দিই, তাহলে এখানে আমরা গড় পাবো। তাহলে 7কে যদি আমরা 242 দিয়ে ভাগ দেই, তাহলে 3 × 7 = 21, তাহলে এখানে পাচ্ছি 3 আর 2 = 32। তাহলে এখানে 4 × 7 = 28, তাহলে এখানে 12 মিলাতে গেলে আমাদের এখানে পাচ্ছি 4 আর 1, 2 আর 3 মিলে যাচ্ছে 4, তাহলে এখানে দশমিক নেব, দশমিক শূন্য হচ্ছে, তাহলে 5 × 7 = 35, তাহলে 35 এখানে নেব, তাহলে এখানে 10 থেকে 5 বাদ দিলে এখানে 5 আছে, 1 তুমি আবার শূন্য নেব, তাহলে এখানে 7 × 7 = 49, আবার 1 নামে, তাহলে চলমান থাকবে। তারপরে এখানে আমাদের উত্তর আসতেছে, গড়টা আসতেছে এখানে 34.57। এরপর ছাড়া হচ্ছে একটি জিনিসের 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত ছিল? তাহলে 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে হচ্ছে 90 টাকা, এবং 5% লাভে, 5% লাভে হচ্ছে কত? 105 টাকা। তাহলে এখানে পার্থক্যটা কত হচ্ছে? যে পার্থক্য হচ্ছে 105 থেকে যদি আমি 90 বিয়োগ দিই, তাহলে এখানে আমাদের আসতেছে পার্থক্য 15 টাকা। তাহলে পার্থক্য 15 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে পার্থক্য 15 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। পার্থক্য 1 টাকা হলে ক্রয় মূল্য উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 15। আবার পার্থক্য যদি 45 টাকা হয়, ক্রয় মূল্য কত হবে? তাহলে 100 গুণন 45, নিচে হচ্ছে 15, 3 গুণন 45, 3 100 হচ্ছে 300, এটা হচ্ছে এখানে অ্যান্সার। এবারে 7 নম্বর বলছে এখানে 1101 বাইনারি এর দশমিক সংখ্যা কত? দশমিক সংখ্যা বের করতে বলছে। তাহলে এখানে বাইনারি দেওয়া আছে, 2 দেওয়া মানে হচ্ছে বাইনারি দুটি সংখ্যা আছে 0 আর 1। যেহেতু বাইনারি দেওয়া আছে, দশমিক বের করতে বলছে, তাহলে এখানে আমাদের একটা রুলস আছে, সূত্র, সেই সূত্রটা দিয়ে আমরা বের করবো। এখানে 1 ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল হচ্ছে 16, 16 এর ডাবল হচ্ছে 32, 32 ডাবল হচ্ছে 64, চলমান থাকবে। তার মানে এখানে আমাদের যেখানে 1 আছে সেই সংখ্যাটা আমরা কাউন্ট করব। তাহলে প্রথমটাতে আমরা যদি বসাই 1, তারপরে এটা হচ্ছে 0, তারপরে এখানে হচ্ছে 1, তারপরে হচ্ছে এখানে 1, তাহলে যেখানে 1 আছে সেই সংখ্যাটা আমরা কাউন্ট করব, আর যেটা 0 আছে সেটা কাউন্ট করবো না। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 8 + 4 প্লাস হচ্ছে 1 সমান কত পাচ্ছি? 8, 4 12 আর 1 13, তাহলে এখানে 13, এটা হচ্ছে এখানে অ্যান্সার। তাহলে এখানে দশমিক কত হবে? তাহলে 1101 এই বাইনারি থেকে দশমিক এটা হবে যে 13, এই যে 10 মানে দশমিক, তার মানে এখানে 13। 8 নম্বর হচ্ছে একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 20 বর্গ সেন্টিমিটার, এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তার মানে এখানে একটা ট্রাপিজিয়াম রয়েছে, ট্রাপিজিয়াম, তার মানে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে 20, ক্ষেত্রফল 20 এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটা হচ্ছে 3, একটা হচ্ছে 7।
তাহলে এখানে বলছে যে সমান্তরাল বাহুদের মধ্য দূরত্ব, তার মানে এখানে দূরত্বটা কতটুকু উচ্চতাটা চাইছে। তাহলে এখানে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল বাহুদের যোগফল, তাহলে 7 3 যোগ 7 সমান্তরাল বাহুর যোগফল গুণন হচ্ছে উচ্চতা, যেহেতু নাই উচ্চতা এস, তাহলে ক্ষেত্রফল এখানে কত আছে 20, তাহলে এখানে ক্ষেত্রফল থেকে 20 বসালাম। তো এখানে হাফ গুণন এখানে 7 আর 3 যোগ করলে 10 আসে গুণন এস, তাহলে এখানে 5 দুগুণা 10, তাহলে এপাশে থেকে 20 ইকুয়াল এপাশে হচ্ছে 5 এইচ, তাহলে এইচ ঠিক থাকবে। তাহলে উপরে হচ্ছে 20, নিচে হচ্ছে 5, 4 5 আর 20, তাহলে এখানে এইচ এর মান আমরা পাচ্ছি উচ্চতা মানে 4। তো এটা হচ্ছে এখানে অ্যান্সার। এর নাম হচ্ছে মুনাফা 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায়, তার মূলধন কত? তাহলে 5 বছরে যদি 70 টাকা কমে যায়, তাহলে 1 বছরে 5 বছরে কমে 70 টাকা, তাহলে 1 বছরে কমে 70/5 সমান 14 টাকা, তাহলে 14 টাকা কমে 1 বছরে। তাহলে 7% থেকে যদি আমি 5% বাদ দিই, তাহলে আমার কত পার্সেন্ট কমলো? 2%। তাহলে এখানে 2% সমান, তাহলে অতএব 2% সমান হচ্ছে 14 টাকা, আবার 1% সমান হচ্ছে উপরে 14, নিচে হচ্ছে 2, আবার হচ্ছে 100% সমান উপরে হচ্ছে 14 গুণন হচ্ছে 100, নিচে হচ্ছে 2, 7 দুগুণা 14, 7 100 কত হচ্ছে 700, তাহলে এখানে 700 হচ্ছে এখানে অ্যান্সার। এরপর 10 নম্বর হচ্ছে একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট ধীরে চলে, কদিন পর ঘড়িটি একবারের জন্য সঠিক সময় দিবে। তাহলে এখানে আমাদের সূত্র আছে একটা, যে ঘড়িতে সময় হারায়, তাহলে এই সূত্রটা হলো যে 12 গুণন 60, যেহেতু এখানে মিনিট আছে, তাহলে 12 গুণন 60 ভাগ হারানো সময়, তাহলে তাহলে এখানে উপরে হচ্ছে 12 গুণন 60, হারানোর সময় হচ্ছে 10 মিনিট, তাহলে 6 10 60, তাহলে 6 12 72, এখানে 72 হচ্ছে এখানে অ্যান্সার। এরপরে 11 নম্বর হচ্ছে এক্স গ্রেটার দ্যান ওয়াই এবং জেড লেস দেন 0 হলে নিচের কোনটি সঠিক। তার মানে এখানে ঘ নাম্বার, এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে এক্স জেড লেস দেন ওয়াই জেড। তার মানে এখানে মাথায় রাখতে হবে, যদি দুইটায় প্লাস হয় তাহলে সেটা কি হবে? বড় হবে, আবার দুইটায় যদি মাইনাস হয় তাহলে সেটা বড় হবে। তাহলে এখানে এক্সটা হচ্ছে কি? এক্সটা হচ্ছে এখানে যে বড়, তাহলে এক্সটা যদি বড় হয় তাহলে এখানে কি হচ্ছে? প্লাস। এক্সটা যদি বড় হলে এখানে কি হচ্ছে? প্লাস। আর ওয়াইটা এখানে ছোট, তাহলে ওয়াইটা হচ্ছে কি? মাইনাস। আবার জেডটা ছোট, জেডটা হচ্ছে মাইনাস। তাহলে এখানে এক্সটা হচ্ছে প্লাস, আর এক্সটা প্লাস, জেডটা হচ্ছে মাইনাস। আবার এখানে ওয়াইটা হচ্ছে এখানে মাইনাস, জেডটাও মাইনাস, তার মানে দুইটাই মাইনাস, তার মানে এটা বড়। আর এখানে এক্স আর জেড, একটা প্লাস একটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস ঠিক আছে, কিন্তু দুইটা দুই চিহ্ন, তাহলে দুইটা যদি একই চিহ্ন না হয় তাহলে সেটা ছোট হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে ছোট। তাহলে উত্তর হচ্ছে ঘ নম্বরটা উত্তর সঠিক। এখানে 12 নম্বর একটি সংখ্যার 20% 80% যদি 12.8 হয় তবে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি হচ্ছে এক্স এর 20%, তাহলে 20/100 গুণন আবার 80%, তাহলে 80/100 যদি সমান কত? 12.8 হয়। তাহলে এখানে 2 শূন্য উপরে 0 এই 0 কাটা, তাহলে এখানে যদি আমরা 4 দুগুণা 8, 4 পয়সে 100 কেটে দিলাম। তারপরে এখানে আমাদের উপরে আসতেছে যে 4x নিচে হচ্ছে 25 ইকুয়াল হচ্ছে 12.8, তাহলে x ইকুয়াল হচ্ছে 12.8 গুণন হচ্ছে উপরে 25, নিচে হচ্ছে 4, তাহলে এখানে দশমিক উঠা দিলে এখানে আমরা পাচ্ছি 10। তাহলে এখানে 5 দুগুণা 10, 5 5 25, তারপরে এখানে যে 6 দুগুণা 12, 4 দুগুণা 8, তাহলে এখানে আমাদের আরও কাটাকাটি 4 দিয়ে কাটি, 4 4 4 6 24, তাহলে আমাদের উপরে আসতেছে 16 গুণন হচ্ছে 5, তাহলে 5 16 গুণ করলে 80 হয়, তাহলে 80 হচ্ছে এখানে অ্যান্সার।
তার হচ্ছে এক্স ওয়াই ও জেড এর গড় 5 হলে এক্স ওয়াই জেড ও 9 এর গড় কত হবে? তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল হচ্ছে 5 এর গড় যেহেতু 3টা সংখ্যা আছে 3 দিয়ে ভাগ গড় যেহেতু গড় বলছে, তাহলে এখন এক্স হতে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর গুণ করি, নিচে 1 আছে 1 এর গুণ করলে এর পাশে চলে আসে 3 5 কত হয় 3 5 হচ্ছে কত 15, তাহলে এখানে আমরা কত পাচ্ছি 15 পাচ্ছি এটার মান। তাহলে এইখানে আমাদের গড় কত, তার মানে এখানে এর গড় কত বলছে, তার মানে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 9, তাহলে এখানে এর গড় 4টা সংখ্যা আছে, তাহলে এখানে 4 দিয়ে ভাগ, তাহলে এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান হচ্ছে কত 15, তাহলে 15 প্লাস 9 নিচে 4, তাহলে এখানে যোগ করে, তাহলে এখানে 24 আসতেছে, নিচে 4 4 6 24 সমান 6 6 এখানে হচ্ছে অ্যান্সার। এরপর 14 নম্বর হচ্ছে 1 3 6 10 15 ধারাটি প্রগতিপথ কত? তাহলে 1-এর সাথে 2 যোগ করলে 3 হয়, 3-এর সাথে 1-এর সাথে 2 যোগ করে 3 হয়, 3-এর সাথে 6 যোগ করলে 1-এর সাথে 2 যোগ করলে আমরা কত পাচ্ছি 3, আবার 3-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে এখানে পাচ্ছি কত 6, আবার 6-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে এখানে পাচ্ছি 10, 10-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে এখানে আসছে কত 15, 15-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে এখানে যাচ্ছে 21, তাহলে এখানে ধারাটি 21 হচ্ছে এখানে অ্যান্সার। বড় নিচে কোন মহাশয় ক্ষুদ্রতম? এখানে গ নাম্বার অপশনটা সঠিক, সেটা হচ্ছে 5/21, এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম।